গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 98তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল? 5টি স্টার দিয়ে রেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল? সঠিক উত্তর অপশন সি, আন্দামান ও নিকোবর। ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কলকাতা শহরে অবস্থিত। ভারতের কোথায় হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? ভারতের কোথায় হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? সঠিক উত্তর অপশন বি, চিল্কা হ্রদে। মার্বেল রক কোন শহরের নিকটে অবস্থিত? মার্বেল রক কোন শহরের নিকটে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, জব্বলপুর শহরের নিকটে অবস্থিত। হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি। মৃদুমালাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? মৃদুমালাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। সম্প্রতি দরকার সংবাদে দেখা লেপ্টোপাইরোসিস কোন ধরনের জীব দ্বারা সৃষ্ট? সম্প্রতি দরকার সংবাদে দেখা লেপ্টোপাইরোসিস কোন ধরনের জীব দ্বারা সৃষ্ট? সঠিক উত্তর অপশন এ, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। সম্প্রতি কোন রাজ্য আরবান গভর্নমেন্ট ইন্ডেক্স অর্জন করেছে? সম্প্রতি কোন রাজ্য আরবান গভর্নমেন্ট ইন্ডেক্স অর্জন করেছে? সঠিক উত্তর অপশন সি, কেরালা। কোন দেশ সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? কোন দেশ সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? সঠিক উত্তর অপশন সি, চীন সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। ভারতের কোন ন্যাশনাল পার্ক সম্পূর্ণভাবে টেম্পারেট অ্যালপাইন জোনের মধ্যে রয়েছে? ভারতের কোন ন্যাশনাল পার্ক সম্পূর্ণভাবে টেম্পারেট অ্যালপাইন জোনের মধ্যে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স পার্ক। পৃথিবীর কোন শক্তির উৎস বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করে না? খুবই সহজ একটি প্রশ্ন। পৃথিবীর কোন শক্তির উৎস বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করে না? তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। কত সালে প্রজেক্ট টাইগার ভারতে লঞ্চ করা হয়েছিল? কত সালে প্রজেক্ট টাইগার ভারতে লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1973 সালে। নিচের কোনটি একটি অ্যানথ্রোপোজেনিক বায়োম?
5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। নিচের কোনটি একটি অ্যানথ্রোপোজেনিক বায়োম? সঠিক উত্তর অপশন এ, ক্রুপল্যান্ড। ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার অফ মেরিন বায়োডাইভার্সিটি কোন শহরে অবস্থিত? ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার অফ মেরিন বায়োডাইভার্সিটি কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, জামনগর। দচিগ্রাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? দচিগ্রাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন ডি, হাগুল। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 22শে মে। বর্তমানে ভারতে কয়টি ন্যাশনাল পার্ক আছে? বর্তমানে ভারতে মোট কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মোট 106টি। কবে ভারত সরকার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল? কবে ভারত সরকার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর অপশন এ, 2010 সালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।